রাজধানীর আদাবরে প্রেমের ঘটনার জেরে জিম্মি করে রাখা যুবককে উদ্ধার করতে গেলে পুলিশ সহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। আদাবর সুনির্বিল এলাকার শ্যামলী হাউজিং খালের সঙ্গে লাগোয়া ঘিঞ্জি এলাকার এই বাসায় রোজিনা নামে এক মেয়ের সঙ্গে দেখা করতে আসেন তার কথিত প্রেমিক পলাশ। সোমবার দুপুর ১টার পর থেকে স্থানীয় রনি ও জনির নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের জিম্মি করে পরিবারের কাছে টাকা দাবি করতে থাকে, চালায় শারীরিক নির্যাতন। আমার বয়ফ্রেন্ড নাম হচ্ছে পলাশ, ও আমার বাসায় আসছে, বাসায় এসে খাওয়া দাওয়া করতেছে। হঠাৎ ৭-৮ জন জনি, রনি আর কয়েকজনের নাম জানি না, আসার পর আমাকে বের করে দেয়। বের করে দেওয়ার পর ওরে মারধর করে। মারধর করার পর আমাকে ডাকে, আমাকে বলতেছে ওরে বল টাকা পয়সা আনতে। এ ঘটনায় পলাশের পরিবার সাহায্য চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। এ সময় সন্ত্রাসীরা আদাবর থানা পুলিশের গাড়ি চালক আলামিন, পলাশের মা পলি বেগম ও তার ছোট ভাই তাহসানকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাদেরকে উদ্ধার করে পঙ্গু ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বড় বড় সামুরা মানে একাত দেরাত করিয়া এই বলছে পুলিশ কি করে, ওরা এখন আসছে কেন, এই কই ধাওয়া দিচ্ছে আমাদের, এর ভিতর কোপ আর কোপ। এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনী তাৎক্ষণিক যৌথভাবে অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে আটক করেছে। অভিযান চলাকালীন রনি ও জনির মা পুলিশের ওপর মরিচের গুঁড়া নিক্ষেপ করেন। ভিকটিম রোজিনাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ নিচে নামে ছাদ থেকে, তখন আরও অধিক সংখ্যক সন্ত্রাসীরা এসে আমাদের পুলিশের গাড়ি ভাঙচুর করে, টহল গাড়ি, এবং আমাদের পুলিশ সদস্যদের বেধড়ক মারধর এবং আমাদের এই যে ড্রাইভার রয়েছে গাড়ির তাকে কোপায়। আমরা প্রাথমিকভাবে এই এলাকায় কিছু উঠতি শ্রেণীর যে বখাটে রয়েছে তাদের আমরা নাম পেয়েছি। আমরা তাদের বিরুদ্ধে অভিযান এখনও আমাদের চলমান রয়েছে। অভিযুক্ত রনি ও জনি দুজনের মা একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তাই প্রায়ই এভাবে মানুষকে জিম্মি করে অর্থ আদায় করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।